আজকে অনেক সকালে রান্না বসে গেছে বন্ধুরা। পটল আলু একটা রসা তরকারি করব, তাই একদম বসিয়ে দিলাম। পটল আলুটা ভেজে নেব, নিয়ে রান্না করব। আর এদিকে ডিম আলু বসে দিয়েছি। আজ আমাদের লাঞ্চে হবে ডিম আলুর ঝোল। আর বাইরের পরিবেশটা দেখো কীরকম রৌদ্র উঠে গেছে। তোমাদের পরে নিয়ে যাচ্ছি ছাদে, দাঁড়াও একটু রান্নাটা এগিয়ে নিই। জিঞ্জারবাবু খাওয়ার জন্য এসে বসে রয়েছে, দেখো ওর ব্রেকফাস্ট হবে। চিকেন সেদ্ধ হচ্ছে, গরম ভাত আর চিকেন সেদ্ধ ও খাবে। তা আমার পটলের মধ্যে মশলা পড়ে গেছে, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরকম হয়েছে, দেখো দারুণ হয়েছে কিন্তু ভাজাটা। এবার আমি এটা জল দিয়ে ঢেকে দেব। যে জল দিয়ে দিলাম, এবার ঢেকে দেব। এবার একদম তরকারিটা যখন হবে তখন আমি এটা একটু আধা ভাঙ্গা করে দেবো আলুগুলো, তারপরে গরম মশলার গুঁড়ো দিয়ে নেমে নেব। এর মধ্যে একটু চিংড়ি মাছ হলে দারুণ হতো, আজকে কিন্তু চিংড়ি মাছ নেই। তারপরে রান্না শেষ করে বন্ধুরা ছাদে এসেছি। ছাদের মধ্যে প্রচণ্ড রৌদ্র উঠে গেছে। আজকে ফুল তোলা হয়নি, এখন ফুল তুলব এবং অন্যান্য জিনিসও তুলব। চলো তোমাদের সঙ্গে যেটা তুলব সেটাই শেয়ার করব। আর আকাশটা দেখো রৌদ্র ঝলমলে একদম। 2-3 দিন বৃষ্টি হয়ে এখন বেশ রৌদ্র দিচ্ছে 2 দিন ধরে। আর লঙ্কা গাছগুলোতে লঙ্কা দেখো এখনও প্রচুর লঙ্কা হচ্ছে। কয় মাস হয়ে গেল, হ্যাঁ লঙ্কা এখনও প্রচুর লঙ্কা দিচ্ছে। আর এইগুলো দেখো শীতের ফুল গাছ, ফুল চলে এসেছে, এখন ফুল একদম সব ভর্তি হয়ে গেলে দারুণ লাগবে। আর এইবার দেখো এই যে আমার ছাদের মধ্যে শাক রয়েছে, একটু শাক ওঠাচ্ছি। এই শাকটা বাটা করব আর কি, তার জন্যে তুলে নিচ্ছি। এটা কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন ভেজে শাকটা ভেজে নিয়ে বাটা করব। খুব ভালো লাগে খেতে একদম গরম ভাতে। আর ঠান্ডা ঠান্ডা যদি লাগে গলা টলা একদম নাক টাক ছেড়ে দেয়। খুব সুন্দর গাছ দেখো ফুল হয়েছে কি সুন্দর শাকগুলোতে। তো এটা একটু তুলে নেব, নেওয়ার পরে যেটা তুলবো সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। আগে এটা তুলে আমি নিয়ে এটা রেখে ওইটা শেয়ার করছি, দাঁড়াও। এইগুলো বাটা করার জন্য নিলাম এই শাকটা। আর এবার আমি যেটা তুলবো সেটাই দেখো গন্ধ পাতা, কি সুন্দর হয়েছে গাছটা দেখো দারুণ। অনেক মানে অনেক দিন ধরে ট্রাই করার পরে গাছটা আমি এরকম করতে পেরেছি বন্ধুরা, দারুণ হয়েছে। তো কয়দিন থেকে ভাবছি একটু গন্ধ পাতার বড়া ভাজবো, তো হচ্ছে না। আজকে ভাবছি না, আজকে তুলে নিয়ে আসি, দুপুরবেলা একদম গরম গরম ভেজে দিব। লাঞ্চের টাইমে গরম ভাতে প্রথম পাতে খেতে দারুণ লাগে কিন্তু। যারা খাওনি একবার করে খাবে, খুব সুন্দর। এবং এই শাকগুলো খাওয়া উপকার আছে বন্ধুরা শরীরের জন্যে। যাদের মুখে মানে ঘুসঘুসানি জ্বর হচ্ছে, মুখে রুচি নেই, পেটের রোগ রয়েছে, তাদের জন্যে খুব ভালো। এবার কয়টা কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি, এইটা স্যালাডের সঙ্গে ভাতে খাবে। বেশি না, কয়েকটা নেব। একদম অর্গানিক টাটকা তাজা কাঁচা লঙ্কা ছাদে নিয়ে গিয়ে খেতে দারুণ লাগে। লঙ্কারও কিন্তু স্বাদ রয়েছে বন্ধুরা, দেখবে কতগুলো লঙ্কা খুব দানা থাকে, কতগুলো একটু জুসি জুসি টাইপ। এই লঙ্কাটা এই ধরনের আর কি, জুসি জুসি টাইপ আছে, খুব যে ঝাঁঝালো ঝাল সেটাও নেই, এবং একটা স্মেল আছে দারুণ। আমার তো তাই মনে হয়, লঙ্কারও কিন্তু স্বাদ আছে। তো নিচ্ছি কয়টা তুলে, ভাতের সঙ্গে সবাই খায়, নিয়ে যাই। এসেছি যখন ছাদে, সবসময় ছাদে আসা যায় না। প্রচুর লঙ্কা হচ্ছে এখনো, আর এতগুলো ফুল পেলাম, একদম ফুটে গেছে। একটু বেলা হয়ে গেছে তো দারুণ ফুটেছে ফুলগুলো। তারপরে চলো এখন গিয়ে বড়া ভাজার প্রিপারেশন তৈরি করি। দুপুরবেলা এটা করব। স্নান করে রান্না কিছুটা এগিয়ে নিয়ে স্নান করে ছাদে এসেছি, এখন গিয়ে গরম গরম বড়াটা ভেজে নেব।
গরম গরম ভাত, দারুণ হবে কিন্তু। এই যে দেখো এইগুলো তুললাম, এইটা বাটা খাওয়ার জন্যে। বাটাটা এখন করব না, ওটা রাত্রিবেলা করব। আর এইটা বড়া ভাজবো। তো চলো কী দিয়ে বড়া ভাজবো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে মসুর ডাল আর আতপ চাল ভিজে রেখেছি, আর এই যে পাতাটা নিয়ে এলাম তুলে, এই যে ভালো করে ধুয়ে নিয়েছি। এই দুটো একসঙ্গে মিক্সড করব, পাতাটা, ডাল, এই আতপ চাল, দুটো কাঁচা লঙ্কা দেব আর নুন দেব, দিয়ে ভালো করে পেস্ট করে নেব, নিয়ে বড়া ভাজবো। চলো পেস্ট করে নিয়ে আসি, তারপরে শেয়ার করছি। যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এই যে পেস্ট করে নিয়েছি, দেখো পেস্ট করে এরকম হয়েছে। সামান্য একটু হলুদও দিয়েছি, ওটা তো অ্যান্টিবায়োটিক না, ওটা একটু দিলে ভালো। তো একদম মাখা হয়ে গেছে। এর মধ্যে লঙ্কা, নুন, ওই পাতা, ডাল, আতপ চাল সব বেটে নিয়ে ভালো করে মেখে নিলাম চামচ দিয়ে। এবার তেল গরম করে এই যে ছাড়ছি, দেখো বড়াটা ভাজা হওয়ার পর কিন্তু দেখতে কালো হবে, কিন্তু খেতে খুব সুন্দর, দারুণ লাগে বন্ধুরা। যে খাওনি একবার করে খেয়ে দেখবে, আর যারা খেয়েছো তারা তো খেয়েছো। আমাদের তো খুব ভালো লাগে এবং আমরা মাঝে মাঝে খাই। আগে আমার বাড়িতে গাছ ছিল না, আমরা অন্য জায়গা থেকে নিয়ে এসে খেতাম। আর খুব উপকারী এটা কিন্তু খাওয়া। এখন গাছ হয়েছে তো খাওয়া হয় না। কয়দিন ধরে বলছি একটু বড়া ভাজবো, তো আজকে নিয়ে এলাম। আর এদিকে রান্না হয়ে গেছে, এইগুলা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বললাম না কিছুটা রান্না এগিয়ে নিলাম। তোমাদের সকালবেলা দেখিয়েছিলাম ডিম আলু সেদ্ধ আর পটল আলুর তরকারি, তাই ডিম আলুর ঝোল হয়েছে এটা। জিঞ্জার বাবুর জন্য চিকেন সেদ্ধ হয়ে গেছে, ওর জন্য তো মাস্ট চিকেন লাগবেই। আর ডিম আলুদের ঝোল হয়েছে, কালারটা কিন্তু দারুণ এসেছে। আর এই যে পটল আলুর তরকারি হয়েছে, এটা আমাদের ব্রেকফাস্টেও খাওয়া হয়েছে রুটির সঙ্গে, আর এটা রয়ে গেছে দুপুরবেলা হবে। পটল আলুর তরকারি, ডিমের ঝোল, বড়া ভাজা, একটু মুসুরের ডাল করে নেব, আর চাটনি রয়ে গেছে ফ্রিজে। এটাই আজ আমাদের লাঞ্চ মেনু। তো বড়াগুলো কিন্তু দারুণ হয়েছে, দারুণ মুসমুসে, খুব ভালো লাগে খেতে। তোমাদের একটা আমি রিভিউ দিচ্ছি, খেয়ে দাঁড়াও। অনেকগুলো আজকে বড়া হচ্ছে, এতগুলো ভাজা হয়েছে কড়াইয়ে, আবার এক চার হচ্ছে, আরও রয়েছে অনেকগুলো। দারুণ, দাঁড়াও রিভিউ দিই একটাই, দেখো খুব সুন্দর, দারুণ টেস্ট। খেয়ে দেখাচ্ছি, স্যারও রয়েছে কিন্তু এই ঘরে, স্যারকে দেখাতে পারছি না, খালি গায়ে রয়েছে। দাঁড়াও খেয়ে দেখাচ্ছি তোমাদের। দারুণ বন্ধুরা, দারুণ মুসমুসে একদম, খুব সুন্দর। গরম ভাতে প্রথম পাতে দারুণ লাগে কিন্তু খেতে, ডালের সঙ্গে। মুসুরির ডাল হবে, বড়া ভাজা, আলু পটলের তরকারি, ডিমের ঝোল জমে যাবে কিন্তু। চাটনি খুব সুন্দর, একবার করে দেখবে বন্ধুরা যারা খাওনি। গাছের টাটকা পাতা। এই দেখো লাঞ্চ মেনু আমাদের, একদম লাঞ্চ টেবিলে চলে এসেছি। তো চলো খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। খেয়ে উঠে অনেক আবার কাজ রয়েছে বন্ধুরা, কিছু কিছু কাজ, ওইগুলো সেরে নেব। নিয়ে দেখো সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যাবেলা আমি আটাটা মেখে রাখছি রাত্রিবেলা ডিনারের জন্যে। তো রাত্রিবেলা আমাদের আজ হবে রুটি। রুটির সঙ্গে কি হবে বলো তো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আটাটা এখন মেখে রেখে দিচ্ছি সন্ধেবেলা। তবে রুটিগুলো দারুণ হয় কিন্তু, অনেকক্ষণ ধরে মেখে রেখে দিলে না আটাটা খুব সুন্দর একদম সেট হয়ে যায়। পরে রুটিটা যেমন ফোলে তেমন খেতেও কিন্তু নরম হয়, খুব সুন্দর হয়। এখন ঢেকে রেখে দিব এটা আমি। তারপরে চলো কি রান্না হয়েছে দেখো, তোমাদের সঙ্গে আজ আর শেয়ার করিনি রান্নাটা, প্রত্যেক দিনই তো সব রান্না শেয়ার করি। একদম দেখাচ্ছি, রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন গরম গরম রুটিগুলো বেলে ভেজে নেব, ব্যাস আগে বেলে নেব তারপরে ভেজে নেব। রাত্রিবেলা আমাদের ডিনারে এটাই রয়েছে, রুটি আর চিকেন কষা। দেখতে এরকম হয়েছে। এখন বেশ রান্নার কালারগুলো কিন্তু আমার বেশ ভালোই আসছে।
সুন্দর হয়েছে, কিন্তু খেতে কীরকম হবে জানি না, তবে আশা করি ভালো হবে। এখন রুটিগুলো গরম গরম ভেজে নেব। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটি এইখানে রাখবো। এরপরে আমরা ডিনার সেরে নেব। চলো ডিনার টেবিলেও তোমাদের সঙ্গে দেখা হবে। রুটিটা ভেজে নিই। এই দেখো চলে এসেছি, চিকেন কষা আর রুটি ডিনার করে নেব। তোমরাও ডিনার করো। আমরা সবাই খেতে বসে গেছি। তো বন্ধুরা, আমি এইবার ভিডিওটি এইখানে রাখবো। ডিনারের পরে তো আর কিছু নেই দেখানো তোমাদের। যা পারলাম সমস্ত দিনের একটু একটু করে দেখিয়েছি। বাড়িতে বসে আর কি ভিডিও দেখাবো, যেটুকু করি সেটুকুই। তো জিঞ্জারেরও ডিনার হয়ে গেছে, এবার জিঞ্জার দেখো শুতে চলে এসেছে। তো আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, খুব 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 সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর সবাই তো দেখছো, কমেন্টস করবে বন্ধুরা, আর একটা লাইক দিয়ে দেবে। সাবস্ক্রাইব করো, করে পাশে থাকো। জিঞ্জারবাবু দেখো কেমন রিল্যাক্স, এখন ঘুমাবে। ওরও ডিনার হয়ে গেছে, ও এখন ঘুমোবে। চুপচাপ এসে বিছানায় শুয়ে পড়েছে দেখো। এখন ওকে পি করাতে হবে, তারপরে ওর ইচ্ছে হলে পটি করবে, জল খাবে, এইগুলো করবে। তো আজকের মতো বন্ধুরা গুড নাইট।